আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। অলরেডি একটা মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষার আবেদনের জন্য একটা সার্কুলার আমাদের সময় পত্রিকায় পাবলিশড হয়েছে। সো সেখানে উল্লেখ করা আছে সাইটটার ঠিকানা vc.vet কনসালটেন্টের জন্য লেখা হয়েছে vc.nbr.gov.bd। সো এই সাইট থেকে আমাদের আবেদনগুলো কমপ্লিট করতে হবে। সো আমি এই আবেদনের প্রক্রিয়াটাকে সহজ করে দেখাচ্ছি। vc.nbr.gov.bd এই সাইটটাতে যখন আমরা প্রবেশ করব, ব্রাউজারে সরাসরি লিখে অথবা এনবিআর এর সাইটে যেয়ে আমরা এখানে ভ্যাট নামের যে অপশনটা পাবো, সেই ভ্যাট থেকেও আমরা এই পোর্টালে প্রবেশ করতে পারবো। সো ভ্যাট কনসালটেন্ট। সো এই এই প্রক্রিয়াতে আবেদন করার জন্য প্রথমে সাইন আপ করে নিতে হবে। যে কোনো অ্যাপ্লিকেন্ট যারা আবেদন করতে আগ্রহী তারা সাইন আপ করে নিতে হবে। সো সাইন আপ বাটনটায় ক্লিক করার পরে এখানে আমাদের ভ্যালিড এনআইডি দিতে হবে, বাংলাদেশি নাগরিকের ভ্যালিড এনআইডি এবং ডেট অফ বার্থ। এনআইডি তে যে ডেট অফ বার্থ আছে, এই দুইটা যদি আমরা ঠিকভাবে পূরণ করি তাহলে আমাদের নামটা চলে আসবে। সো আমরা একটা ভ্যালিড একটা এনআইডি দিচ্ছি। সো ভ্যালিড এনআইডি এবং ডেট অফ বার্থটা ঠিকভাবে দিলে আমাদের নামটা দেখাবে। এরপরে আমরা যেই মোবাইলে সবসময় আমাদের মেসেজ পেতে আগ্রহী সেই মোবাইল নাম্বারটা আমরা প্রবেশ করাবো এবং এই মোবাইল নাম্বারটাতেই সাধারণত এই সিস্টেম থেকে যোগাযোগ করা হবে। সো আমরা একটা মোবাইল নাম্বার এন্ট্রি করলাম। সো এইরকম আমরা একটা মেলও করলাম। করার পরে আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্ট দিব, সাথে সাথে আমাদেরকে একটা কনফার্মেশন চাবে এবং সাথে সাথে আমরা ওকে বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মোবাইলে একটা এসএমএস আসবে। আমরা এরকম একটা বার্তা পাবো, সাইন আপ সাকসেসফুল, এ টেম্পোরারি পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট টু ইউর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার একটা টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া হবে এবং মেসেজটা অনেকটা এরকম হবে। সো এখানে যে টেম্পোরারি পাসওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই টেম্পোরারি পাসওয়ার্ডটা দিয়ে আমাদের পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। সো তারপর আমাদের লগ ইন বাটনটা ক্লিক করব। ক্লিক করে আমরা পাসওয়ার্ডটা সেট করে নিব। সো আমার মোবাইলে যে মেসেজটা আসছে সেই মেসেজটা দিয়ে আমরা পাসওয়ার্ডটা সেট করে নিব এবং আমাদের সবগুলো মেসেজ যাবে হচ্ছে 16555 থেকে। যে মেসেজগুলো যাবে এই মেসেজগুলো হচ্ছে অথেন্টিক মেসেজ। সো আমরা পাসওয়ার্ডটা সেট করে নিব আমাদের টেম্পোরারি যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে। এরপর আমরা সিকিউরিটির জন্য একটা ক্যাপচা দিব। সো ক্যাপচা দিয়ে আমরা এটাকে সাইন ইন করে নেব। সো সাইন ইন করার সাথে সাথে আমরা টেম্পোরারি পাসওয়ার্ড যেহেতু দিয়েছি, আমাকে একটা পাসওয়ার্ড সেট করে নিতে বলবে। সো আমরা এখানে পাসওয়ার্ডটা সেট করে নিব এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিট হতে হবে এবং একটা ক্যাপিটাল এবং সিম্বল, এই কম্বিনেশন আমাদেরকে পাসওয়ার্ডটাকে সেট করে নিতে হবে। একটা ক্যাপিটাল লেটার ডিজিট থাকতে হবে এবং একটা সিম্বল থাকতে হবে এবং 8 ডিজিট থাকতে হবে। সো আমি পাসওয়ার্ডটা সেট করে নিলাম। সো পাসওয়ার্ড সেট করার পর আমরা এখন অনুপ্রবেশ করব আমাদের সাইটটাতে। আমরা যে পাসওয়ার্ডটা সেট করেছি সেই নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা এখন সাইটটাতে অনুপ্রবেশ করব। সো সাইন ইন। সো আমরা সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পরে আমাদের যেহেতু সার্কুলার আছে, ভ্যাট কনসালটেন্ট এক্সাম সার্কুলার, এই সার্কুলারটায় আমাদের স্টার্ট টাইম, যেহেতু আমরা এখন দেখছি এটা আসলে স্টার্ট টাইম এবং ইন টাইম হচ্ছে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত। এখানে আমরা চাইলে সার্টিফিকেট, আমাদের যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটা আমরা একটু ভিউ করে নিতে পারি কারো যদি প্রয়োজন হয়। সো এখানে শর্তগুলো আছে। সো আমরা যখন নতুন অ্যাপ্লিকেশন করব, নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করব। ক্লিক করে এখানে 3 ধরনের টাইপ আছে, জেনারেল, ডিপার্টমেন্টাল এবং হচ্ছে সিএস, সিএমএ, সিএস। সো যে যে ক্যাটাগরিতে আবেদন করব সেইভাবে সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিব। সো অটোমেটিক্যালি আমাদের কিছু ডাটা চলে আসবে টিআইএন ডেটাবেস থেকে। এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো আছে যেহেতু আমরা সাইন আপের সময় পূরণ করেছি এবং টিআইএন নাম্বারটা অটোমেটিক চলে আসবে। সো আমরা এখানে বাংলা নামটা এন্ট্রি করব। এরপর আমাদের অ্যাড্রেসটা দিব। এই অ্যাড্রেসটা অবশ্যই সঠিক অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটার মধ্যে টুল টিপ রাখা হয়েছে। এখানে রেসিডেন্ট অ্যাড্রেসটা দিব আমরা, কারণ আমাদের পরবর্তীতে যোগাযোগের জন্য কোনো যদি চিঠি প্রেরণ করতে হয় আমরা এই অ্যাড্রেসে যাতে প্রেরণ করতে পারি। সো আমি একটা ঠিকানা দিলাম। এরপর হচ্ছে ক্রম অনুযায়ী আমরা ছোট থেকে বড় যে ক্রম অনুযায়ী আমাদের ডিগ্রিগুলো এন্ট্রি করব। তো আমরা ডামি হিসেবে দিচ্ছি এবং আমরা ডামি কিছু ডাটা দিচ্ছি জাস্ট টেস্টিং পারপাসে। সো এরপরে এইচএসসি আমরা দিয়ে নিচ্ছি। সো অনার্সের একটা সার্টিফিকেট আমি অ্যাড করে দিচ্ছি। সো এরপরে আমরা যদি আরো সার্টিফিকেট অ্যাড করতে চাই আমরা অ্যাড করতে পারবো এবং আমরা যদি মাস্টার্সের পরে যদি আদার অন্য কোনো সার্টিফিকেট থাকে সেটা আমরা অ্যাড করতে পারবো। ধরে আমরা এই 3টে আমাদের আছে এবং এরপরে রিকোয়ার্ড ডকুমেন্টটার মধ্যে একটু খেয়াল রাখতে হবে, আমাদের প্রত্যেকটা ছবির সাইজ অবশ্যই হতে হবে 100 কেবির ভিতরে এবং 300x300 পিক্সেল। সো আমরা এখানে রিসাইজার, ফটো রিসাইজার একটা দিয়ে রেখেছি। কারো যদি কোনো এই রকম ছবিটা আপলোড করতে সমস্যা না থাকে, জাস্ট এই রিসাইজ ফটো এখানে ক্লিক করে নিব আমরা।
ফটোতে ক্লিক করে এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে যে ছবিটা আমরা রিসাইজ করতে চাচ্ছি, ধরি এই ছবিটা আমরা রিসাইজ করতে চাচ্ছি, ছবিটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। তারপরে আমাদের জাস্ট এখানে এসে নিচের দিকে যে 50% স্মলার, এটা আমরা কাস্টম সাইজ দিব, দিয়ে এখানে আমরা 300 এবং আমাদের সাইজটা আমরা এখানে বলে দিতে পারবো। সো 300 দিয়ে আমরা দেখবো এখানে 300 এবং এখানে কাস্টম সাইজ যেহেতু দিয়েছি, সুতরাং আমরা এখন এটাকে আই এম ডান, রিসাইজ মাই পিকচার, সেভ টু ডিস্ক। সো আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের এই পিকচারটা। তখন আমরা এখান থেকে এই পিকচারটাকে শো করে দেবো। সো আমরা ডাউনলোডের মধ্যে এই পিকচারটা পাবো। সো ডাউনলোডে এই পিকচারটা আমরা অ্যাড করে নিলাম। একইভাবে আমাদের এখন এনআইডি দিতে হবে এবং এনআইডির ক্ষেত্রে বলা হয়েছে ম্যাক্সিমাম 100 কেবি। যদি কারো 100 কেবির বেশি হয় এই রিসাইজ ইমেজ থেকে আমরা রিসাইজ করে নিব। সো আমরা এখন জাস্ট আমাদের এনআইডিটা আমরা আপলোড করে নিচ্ছি, একইভাবে আমরা সিগনেচারটা আপলোড করে নিচ্ছি। আমি একটা সবকিছু ডামি দেখাচ্ছি। সো এরপরে যদি কারো আদার কোনো কোয়ালিফিকেশন দেওয়ার ইচ্ছে থাকে, সেক্ষেত্রে এই এডিশনাল ডকুমেন্ট থেকে আমরা ডকুমেন্টস, সো আমরা ধরি এটা এরকম একটা কোনো ডকুমেন্টস আমরা আদার একটা ডকুমেন্টস আপলোড করে দিলাম। এরপর হচ্ছে এলিজিবিলিটি, যদি শর্ত কোনোটা না থাকে, কোনোটা টিক চিহ্ন প্রয়োজন নেই, আর কনভিকশন ডিটেলস যদি না থাকে সেক্ষেত্রে এটা প্রয়োজন নেই। সো আমরা এখন কনফার্মেশন করব আমার ডিক্লারেশন দিয়ে, এরপর আমরা সাবমিট অ্যাপ্লিকেশনটা ক্লিক করব। সো সাবমিট অ্যাপ্লিকেশনটা ক্লিক করার পরে আমরা একটা রিভিউ পাবো। আমরা ফাইনালি কনফার্ম হওয়ার আগে আমাদেরকে একটা রিভিউ করিয়ে নিবে, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা একটু চেক করব। চেক করার পর আমরা এখান থেকে চাইলে সার্টিফিকেটগুলো ভিউ করে নিতে পারবো। আমাদের ছবিগুলো যদি ঠিক আছে কিনা সেটা সবকিছু দেখে আমরা এখন সাবমিট এবং প্রসেস টু পেমেন্ট করব। সো প্রসেস টু পেমেন্ট বাটনটা আমরা ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। আমি যেহেতু এটা ডামি দেখাচ্ছি, সো আমি ডেমোতে দেখাচ্ছি। আপনারা যখন আমাদের সিস্টেমটা যখন লাইভ হয়ে যাবে তখন আপনারা এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যেখানে বাংলা কিউআর সংযুক্ত আছে মোবাইল ব্যাংকিং, কার্ড সবকিছু আছে। সো আমি একটা পেমেন্ট করছি। এরপরে আমাদের যেহেতু 1000 টাকা, সো আমরা 1000 টাকা পে ক্লিক করে দিলাম। সো পে 1000 টাকা। সো আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমরা এখন এন্ট্রি করে দিচ্ছি। সো সাকসেস বাটনটা ক্লিক করার পরে যদি সাকসেস হয়ে থাকে তাহলে আমাদেরকে সরাসরি আমাদের পেজে রিডিরেক্ট করে নিয়ে যাবে এবং আমাদের বলবে পেমেন্ট সাকসেসফুল এবং আমার এই অ্যাপ্লিকেশনটা কনফার্ম হবে। এবং আমরা এখন ড্যাশবোর্ডে যদি চলে যাই, সো আমরা দেখতে পাবো যে আমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা প্রসেস হয়েছে। আমরা এখান থেকে চাইলে ভিউ অ্যাপ্লিকেশন থেকে ভিউ করতে পারবো। সো এই অ্যাপ্লিকেশনটা করার পরে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ভ্যাট অফিস কর্তৃক, ভ্যাট একাডেমি কর্তৃক রিভিউ হবে। সো রিভিউ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা আন্ডার রিভিউ। সো আন্ডার রিভিউ, এই রিভিউ হওয়ার পরে আমরা একটা মেসেজ পাবো, যে আমাদের এই টাইপের একটা মেসেজ পাবো। সো আমাদের ডিআর নাম থাকবে, এরপর বলবে যে ইউর ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ভেরিফাইড, ইউ গট এসএমএস ওয়েন ইস্যু অ্যাডমিট কার্ড। যখন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে তখন আমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাব। আমরা যখন মেসেজটা পাবো তখন আমরা যদি আবার আমাদের ড্যাশবোর্ডটায় প্রবেশ করি তখন আমাদের এরকম অ্যাপ্লিকেশন দেখতে পাবো। আন্ডার রিভিউটা আর থাকবে না, তখন আমরা এরকম অ্যাপ্লিকেশন দেখতে পাবো এবং অ্যাডমিট কার্ড পেন্ডিং এরকম দেখতে পাবো। সো অ্যাপ্লিকেশন ক্লিক করে আমরা চাইলে দেখতে পাবো, ডাউনলোড করে চাইলে রেখে দিতে পারবো। সো এখানে যেটা যে আমাদের অ্যাডমিট কার্ডের ইস্যুর আগে আমরা দেখতে পাবো একটা রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে, বাট কোনো রোল নাম্বার নেই। সো এই রোল নাম্বারটা আমাদের যখন অ্যাডমিট কার্ডটা ইস্যু হবে তখন আমাদের এই রোল নাম্বারটা জেনারেট হবে, আর বাকি সব তথ্যগুলো আমরা এভাবে পেয়ে যাব। সো এখানে আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এরপর আছে আমাদের যে পেমেন্ট থাকবে সেই পেমেন্টের একটা ট্রানজাকশন আইডি পড়বে। সো এভাবে আমরা দেখতে পাবো আমাদের এই ফর্মটা, এবং কিউআর কোড দিয়ে আমরা সিস্টেম থেকে ভেরিফাই করে নিতে পারবো। তো এখন যখন আমাদের অ্যাডমিট কার্ডের এসএমএস আমরা পাবো, সাথে সাথে আমরা আমাদের যদি লগ ইন করে ফেলে আমাদের ড্যাশবোর্ডে আসি, সেই ক্ষেত্রে আমাদের ড্যাশবোর্ড এরকম অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন সেকশনে আমাদের অ্যাডমিট কার্ড আমরা দেখতে পাবো। একই সাথে আমাদের সবসময় সব ধরনের স্টেজে এসএমএস দেওয়া হবে। ইভেন আমাদের যে সার্টিফিকেট পাস করার পরে পাশের পরে যে সার্টিফিকেটটা জেনারেট হবে সেটাও আমরা ড্যাশবোর্ড থেকেই, তো আমরা এখান থেকেই অ্যাডমিট কার্ডগুলো পেয়ে যাব। সো এটি অলরেডি ভ্যাট কনসালটেন্ট হয়ে থাকেন, তার ভ্যাট কনসালটেন্ট সার্টিফিকেটটা আপনারা ইজিলি ভেরিফাই নাও এই বাটন থেকে যাচাই করে নিতে পারবেন। আপনার টিন অথবা বিন দিয়ে আপনারা এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন আপনাদের সার্টিফিকেট। এছাড়াও কারো যদি কোনো প্রবলেম হয় আমার যে
আমি যে ভিডিওটার কমেন্টসে আপনারা জানাতে পারবেন, অথবা আমাদের হেল্পলাইন আছে 16555 কল সেন্টারে ফোন দিবেন, অথবা exam@nbr.gov.bd এই মেল করলে আমরা তাৎক্ষণিক সমাধান দিব। সো সবাইকে ধন্যবাদ।